হে গাইস, তো আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে চেকআউট টাইম। আর তোমাদেরকে গতকালের আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে আমরা অন্য হোটেলে যাব। তো এই হোটেলে একদিনই, আর ওখানে আমি চা খেয়ে নিলাম সকাল সকাল। তারপরে দেখো চলে এসেছি একটা হোটেলে। তো এখানে দুটো রুম নেওয়া ছিল, একটা ভাইরা ছিল একটা আমরা ছিলাম। তো এখানে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব উদয়পুর বিচে একটুখানি আনন্দ করবো গিয়ে। তো আরও মানে জলে তো নামবোই, একদম সমুদ্রের জলে তো নামবোই। তো চলো ঝটপট করে যাওয়া যাক। সবাই রেডি হয়ে গেছে, সবাই এবার বেরোবো। তো গাড়িটাও রেডি করছে দাদা, তো ঝটপট করে নিচে যাই। চলো চলো। আর হ্যাঁ, আজকেও আমি সেম ড্রেসই পরেছি, শাসাদও সেম ড্রেস পরেছি। কেননা এই ড্রেসগুলো ভিজাই ছিল, তো বারবার করে তো বেশিরভাগ ড্রেসই ভেজানো যাবে না। তো নিয়ে এসেছিলাম কিন্তু পরিনি, কেননা একটা ড্রেসই ভেজা ঠিক আছে, তো ওটা প্যাকেটে করে নিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু দুটো ড্রেস যদি আবার ভেজে থাকে তখন আবার প্রবলেম হয়ে যাবে নিয়ে যেতে। তো দেখতে দেখতে আমরা গাড়িতে চলে এসেছি, এবার যাচ্ছি রাস্তায়। তো রাস্তায় আমরা মানে সরি ডবল কথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা খাবার টাবার সব কিনে টিনে, বাবা সব কিনে টিনে মাংস টাংস কিনে রান্না করতে দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো আমি এসে একটা সানগ্লাস পছন্দ হয়ে গেছে, আমি সানগ্লাসটা নিচ্ছি। আর এর আগের যে সানগ্লাসটা পরেছিলাম সেটা হচ্ছে কালো, মানে কালো ছিল গ্লাসটা, তো ওর জন্য আমার অতটা পছন্দ হচ্ছিল না। ওর জন্য আমি একটা পিঙ্ক কালারের সানগ্লাস নিয়ে নিলাম। আর আমি যে সানগ্লাসটা নিয়ে এসেছিলাম সেই সানগ্লাসটা একদম খুলে গিয়েছে পিনটা, তো ওটা আবার ঠিক করাতে হবে। এখান থেকে দেখো এই সানগ্লাসটা নিয়ে নিলাম। কেমন লাগছে বলো একবার সানগ্লাসটা? আর এই যে ওই যে দূরে ওরা দাঁড়িয়ে আছে সবাই মিলে। এবার আমরা একটুখানি যাবো, যেখানে একটুখানি আর কি সমুদ্রের জলটা পায়ে ঠেকবে, সেই রকম জায়গায় একটা বসতে হবে, তাই না? তো ফিল নিতে হবে না সমুদ্রের, তো ওর জন্য চলো ঝটপট যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন, তো দেখি কোথায় বসা যায়। আর আমাদের তো মানে যে এখানকার আছে অনেকে, তার মধ্যে একজনের ঠিকই করা ছিল, তো ভাই তাদের সঙ্গে ফোন করে কথাও বলে নিয়েছিল। তো তারা অলরেডি টেবিল পেতে আমাদের জন্য রেখেও দিয়েছিল। তো চলো ঝটপট যাই। তারপরে যে এখানে আমাদের টেবিল চেয়ার দেখছো দিয়ে দিয়েছে, আমরা এখানে এবার বসবো সবাই মিলে। আর তারপরে আমি আর এই যে শাশ্বত দুজনে মিলে একটু হাত ধরাধরি করে, একটু সমুদ্রের পাড়ে হাত ধরাধরি করে রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো একসঙ্গে দুটো কাজ হয়ে গেল, আমার ব্লগিংও হয়ে গেল, আবার রিলসও হয়ে গেল। তো দুজনে মিলে একটুখানি ফিল নিচ্ছিলাম আর কি, সমুদ্রে প্রেম করছিলাম দুজনে মিলে, তাই তো। তারপর এখানে এত সুন্দর সুন্দর গান বাজছিল, মামনিও একটুখানি তার সঙ্গে সঙ্গে পায়ের তাল মিলিয়ে নিল। আর এখানে গানগুলো কিন্তু বেশ ভালো ভালোই হচ্ছিল। তারপর আমাদের যে খাবার দাবার চলে এসছে, এখানে আছে ক্যাকড়া আছে, আর এখানে চিংড়ি, তারপরে হচ্ছে চিকেন যে কাবাব সেটা আমাদের শেষ হয়ে গেছে। আর নেওয়া হয়েছিল আমতি মাছ ভাজা। তো আমতি মাছটা লেবু দিয়ে বিট নুন দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিল, আর আলাদা করে কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছিল। আর আমরা খাওয়া শুরুও করে দিয়েছিলাম। আর পাপান এখানে তারপরে উঠে পড়েছে ঘোড়াতে। ও তো এই নিয়ে থার্ড টাইম এবার ঘোড়াতে চললো, মানে যখনই ঘোড়া দেখছে তখনই ঘোড়ার উপরে উঠছে। সবাই আমার পাপানকে দেখো কেমন নাচ করছে গানের সঙ্গে সঙ্গে। আর আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? আমরা এখন যাচ্ছি
যাচ্ছি বোটে। তো আমরা এখন বোট রাইড করবো। তো পাপানের তো খুব ইচ্ছা বোট রাইড করার, তো ওকেও নিয়ে যাবো সঙ্গে করে। তো দেখা যাক কতদূর কি ভিডিও করা যায়। তো চলো আমার সঙ্গে, তোমরাও এনজয় করো। দীঘায় এসেছি আর মজা না করলে হয়? তো সব রকম জিনিসগুলো তো একবার করে ট্রাই করতেই হবে বলো, তাই না? আর ওর জন্য আমরা আমি এটা মানে এই বোটে কোনোদিনও চড়িনি। এর আগে যতবার দীঘায় এসেছি কিন্তু আমি কোনোবারই চড়া হয়নি, কেননা শাশ্বত প্রচণ্ড ভয় পাই। আর এবার এই যে ভাইকেও পরিয়ে দিচ্ছে লাইফ জ্যাকেট। তো সবাইকেই ভরানো হয়ে যাচ্ছে প্রায় কমপ্লিটলি। শাশ্বত আর ছেলে বাকি আছে, আর আমরা তো খুব এক্সাইটেড। আমার তো খুব মজা হচ্ছে যে আমি কখন চড়বো। আর আমি তো ঠিক করেছি এই নেক্সট টাইম আমি ওই স্কুটার বোটগুলো চড়বো। তো আমার তো খুব মজা লাগে, মানে একটা অ্যাডভেঞ্চারাস জিনিস একখানা। এখানে পাপানেরও লাইফ জ্যাকেট পরা হয়ে গেল। তো এইবার হচ্ছে শাশ্বতের বেলা পাপানের জন্য একটা ছোট্ট লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। ওকে কি কিউট লাগছে, তাই না বলো? আর ও খুব এক্সাইটেড আমার মতন, মানে আমার থেকেও বেশি ও এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর এই দুষ্টু হাওয়াগুলো শুধু আমার চুলগুলো হাতে জড়িয়ে যাচ্ছে, জানো? এত হাওয়া দিচ্ছে যে চুলগুলো আমার হাতে জড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড বিরক্তি লাগছিল আমার। আর মানে সন্ধ্যাবেলাতেও ঠিক সেম হয়েছিল। তো ওই হাওয়াগুলোর জন্য আর চুলগুলো তো একদম আঠা হয়ে গেছিলো। আর স্কিন পুরো জ্বলছিল, যেহেতু বালির ছিটেগুলো এসে সব মুখে লাগছিল, তো আর স্কিন প্রচণ্ড জ্বলছিল। যদিও আমি সানস্ক্রিন মেখে গিয়েছিলাম, তাও কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে গেছে। আর এই ট্যান যে কদিনে দূর হবে তার নেই ঠিক। আর দেখতে দেখতে দেখো আমাদের বোট রেডি, এবার আমরা উঠবো। আমি সবার সামনে উঠবো, আমার খুব এক্সাইটেড। আর এই দেখো আনন্দের ছোট আমি ভুলভাল বলছি, আমার খুব এক্সাইটেড বলে দিলাম, মানে আমি খুব এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি যা যা। জিজ্ঞাসা কর না ওটা ভয়ে পড়ছে, ওই দেখ নিচে বসো। এদিকে যাবো। দড়ির পেছনে আমার এখানে চলে আসো। তুই এখানে চলো, এখানে চলো। ব্যাস কোন কি ভিজে যাবে দাদা? হ্যাঁ কোন ভিজে যাবে? তো দেখলে বোটে ওই যে ওই কথাটা যে দাদাটা বলে দিল, বোটে যে দাদাটা যে নিয়ে যাচ্ছ ভিডিও করবা তোমার রিক্সে, ব্যাস ওইখানেই শাশ্বতও ব্যাস হয়ে গেছে। ও আবার ফোনটা বন্ধ করে ভিতরে ঢুকে নিয়েছে, কেননা আমি এর আগে দেখেছি আইফোনে যতই হোক না কেন, যতই ওয়াটারপ্রুফ হোক না কেন, কিন্তু সমুদ্রের জলে একজনের নষ্ট হয়ে গেছিলো, আমি সেটা শুনেছিলাম। ওর জন্য আমার খুব ভয় লাগছিল। আর খারাপ হলে তো তোমরা জানোই যে কত টাকার গচ্ছা। আর আমরা এখানে হয়ে গেছি রেডি, এবার সন্ধ্যাবেলায় আমরা একটু যাবো কেনাকাটা করতে। তো চলো তোমরাও আমার সঙ্গে চলো।
আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি এখানে মার্কেটে। আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে। আর রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় আসতে মোটামুটি 40 মিনিট লেগে গেছিলো। তাহলে তোমরা ভাবতে পারছো কীরকম জ্যাম, যেটা হচ্ছে 7 মিনিটের রাস্তা সেটা আমাদের 40 মিনিট লেগেছে। তো এখানে এসে আমরা দেখা টাকা শুরু করে দিয়েছি সব জিনিসপত্র। তো ওয়েদারটা এত সুন্দর ছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম বিচের থেকে তাও একটুখানি দূরে, তোমরা বুঝতেই পারছো যারা গিয়েছো তারা জানোই। তো মার্কেটের এখানে পর্যন্ত ছাড় আসছিল, মানে এত জোরে হচ্ছে ঢেউগুলো হচ্ছিল আজকে। তো এর আগেও আমি এসেছি কিন্তু এত জোরে এতটা দূর পর্যন্ত ছাড় আসেনি, কিন্তু হচ্ছে আজকে দেখছি যে এত দূর চলে আসছিল। তো আমরা এখানে দেখছিলাম কী নেওয়া যায়। এর আগে অনেক কিছু নিয়ে গিয়েছি। এবার শঙ্খের এই তোমার ঝিনুকের জিনিসগুলো কী বলো তো, নিলে হচ্ছে খুলে যায়। তো ওর জন্য ঝিনুকের জিনিস আমরা বেশি নিইনি। আমরা ঝিনুকটা একটু স্কিপ করে নিয়েছি কিন্তু বেশি নিইনি। আর আমি এখানে দেখছিলাম ব্যাগ, তো আমি ব্যাগও নিয়েছি দুটো। তো তোমাদেরকে হয়তো পরে আমি দেখাবো, পরে কোনো একটা ভিডিওতে দেখাবো যে কী ব্যাগ নেওয়া হলো। আর এখানে মামনি আর আমি মিলে একটু শাখা দেখছিলাম, তো শাখাও নেব। এর আগে নিয়ে গিয়েছিলাম জানো তো, সরু শাখা নিয়ে গিয়েছিলাম, কি হয় খুলে গিয়েছিলো। এখানে মানে বোঝা যায় না, এরা এত ডুপ্লিসিটি করে বিক্রি করে না, ভিতরে পোকা টোকা থাকলেও বোঝা যায় না, এমনভাবে পেস্টিং করা থাকে। তো আমরা খুব ভালো করে দেখে শুনে নিচ্ছিলাম। আমি চাইছিলাম একটুখানি মোটা শাখা নেব, কিন্তু আমার যা হাত, আমার হাতের মাপে পাওয়াই যায়নি শাখা। আর এখানে এই যে বিচের পাশে একটুখানি দাঁড়িয়ে শাশ্বত ভিডিও করে দিচ্ছিল। আর আমরা ওইদিকে একটুখানি মার্কেটিং করছিলাম। কেননা ছেলেদের তোমরা জানোই যে ওরা মানে কতটা আর কি বলবো, মানে কত বিরক্তিবোধ হয় যে মেয়েদের সঙ্গে মার্কেটিংয়ে যেতে। তো মেয়েরা একটুখানি একটা দোকান থেকে আরেকটা দোকান যাই, তো আমরাও তাই করি। তো একটা দোকান থেকে আরেকটা দোকান যাচ্ছি, ট্রাই করছি। আর ও হচ্ছে বোর হচ্ছে ওখানে বসে দাঁড়িয়ে ওর জন্য ও আবার একটু বিচের পাশে গিয়ে একটু হাওয়া খেয়ে নিল। আর ওখানে আমরা ওই দেখো দাঁড়িয়ে আছি দোকানটাতে, আমরা জিনিসপত্র নিচ্ছি। তো চলো আবার দেখতে থাকো, আর সমুদ্রের যে ঢেউয়ের যে আওয়াজটা সেটা একটু উপভোগ করো। আর এখানে আমি একটুখানি কফি খেয়ে নিচ্ছি। শাশ্বত নিয়েছিল, বলছিল যে কফিটা খুব সুন্দর বানিয়েছে, ওর জন্য আমি একটুখানি ট্রাই করলাম, দিয়ে ওকে আবার দিয়ে দিলাম। আর হচ্ছে তোমরা যে দেখছো আমার কাঁধে যে ব্যাগটা, এইরকম ব্যাগই নিয়েছি, আরও একখানা নিয়েছি সেম ব্যাগ। আর ব্যাগটা আমার বেশ ভালো লেগে গেল। তো মানে জিন্সের সঙ্গেও ক্যারি করা যাবে, প্লাস হচ্ছে তোমার কুর্তি শাড়ি যাই বলো না কেন সব কিছুর সঙ্গে ক্যারি করা যাবে এই ব্যাগগুলো। তো এখানে সামনে দাঁড়িয়ে একটুখানি আমি ফটোও তুলে নিলাম, যেহেতু আই লাভ দীঘা লেখা আছে, তো দীঘা এসেছি আর এখানে ফটো না তুললে হয়। আর এখানে বিশ্ব বাংলার যে একটা গেট করা আছে, তো সেই গেটের এখানেও আমরা অনেক পিকচার তুলেও নিয়েছি। এখন আবার যাচ্ছি একটু অন্য মার্কেটের দিকে। তো এবার হচ্ছে ভিতরের যে মার্কেটগুলো আছে না, ভিতরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে যাবো। এতক্ষণ বাইরের দোকানগুলো ভিজিট করছিলাম, এবার যাবো আমরা ভিতরের দোকানগুলো ভিজিট করতে। তো চলো আমাদের সঙ্গে চলো। এখানে হরেক রকম জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার, কিন্তু সব কিছু তো নিয়ে আসা যাবে না। আর ওখান থেকে নিয়ে আসাটাও খুবই চাপের ব্যাপার আর কি, গাড়িতে নিয়ে যাওয়াটাও খুব চাপের ব্যাপার, কেননা হচ্ছে ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক। আর এখানে আমরা চলে এসেছি মার্কেটের ভিতরে। এই ভিতরে দোকানগুলোর থেকেও কিছু নিয়েছি আমি, মানে কিছু নিয়েছি বলতে কি নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। যে দেখছো যে মিররগুলো, যে আয়নাগুলো, ওই আয়নাগুলো নিয়েছি বেশ কয়েকটা। তো অনেকে আছে যাদেরকে গিফট করতে হবে, সবার জন্য নেওয়া হচ্ছিল এখান থেকে। প্লাস পাপানের জন্য নেওয়া হয়েছিল একটা দোলনা। আর মানে দোলনাটা হচ্ছে লাইলনের যে দোলনাগুলো হয় না, ওই দোলনাগুলো তোমাদেরকে আমি পরে বাড়িতে গিয়ে সেটিং করব, তখন দেখাবো। এখন তো আমি দেখাতে ভুলে গিয়েছি, যাই হোক পরে দেখাবো। আর এখানে আমরা চলে এসেছি আবার বাইরেটায় একটুখানি পাপানের সঙ্গে খেলা করতে। আর এখানে একটা দেখো বাদর বসে আছে, আর ওখানে ঘুমিয়েই পড়েছিল পুরো। আমরা যে এসেছি আমাদের গলার আওয়াজে তখন উঠলো, আর ও পুরো উপরে হয়ে শুয়ে ঘুমোচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল না, ওর জন্য ও শান্তি করে ঘুমোচ্ছিল। এবার সবার আওয়াজে আবার উঠে আবার চলে যাবে একটু পরে ওখান থেকে। তারপরে আমরা আবার চলে গেলাম একটু বিচের ধারে বসতে। আমি ভাবলাম যে বিচে এসেছি তো সন্ধ্যাবেলা একটুখানি বিচটা উপভোগ করবো না, তো মানে বিচটা মানে ঢেউয়ের হাওয়াগুলো একটু উপভোগ তো করতেই হবে বলো। ওর জন্য আমি একটুখানি বললাম যে অনেক কেনাকাটা হলো, এবার আমি একটুখানি বসে আমি একটুখানি সমুদ্রের হাওয়াটা উপভোগ করি।
আর তুমি একটু দাঁড়াও। আর মামুনি বাবা ওখানে অন্যদিকে বসে আছে, ওরা মানে যেখানে বাদরটা ছিল সেখানে বসে আছে ওরা। আর আমরা এখানে এসে বসে বসে একটুখানি হাওয়া খাচ্ছি। আর তারপরে আবার পাপা নিজে বলছিল গাড়ি চড়বে, তা গাড়ি অনেকবার চড়েছে, তো সেইগুলো আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, কিন্তু আমি বললাম থাক, গাড়িতে চড়েছি, সেবার একটু বাইকটা চড়, তার জন্য আবার বাইক চললো। আর বলতে বলতে আমাদের সব শপিং টপিং কমপ্লিট করে হোটেলে গিয়ে চেক আউট করে আমরা এই যে গাড়িতে উঠেও পড়েছি, ভিডিও করেছি। তারপরে চলে আসলাম দেখতে দেখতে কোলাঘাট। আসার সময় আমি বেশি ভিডিও করিনি, আর ডাইরেক্ট কোলাঘাটে এসে ভিডিও করেছি। আর এখানে এসে এই দেখো ভেজ থালি অর্ডার করে দেওয়া হয়েছিল, আর ডিম ভাজা অর্ডার করা হয়েছিল। আর মামুনি বাবা খাচ্ছিল যে রুটি আর তড়কা খাচ্ছিল। আর তারপরে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে, জানো না, আমার ভমিটিং শুরু হয়ে গেছিলো রীতিমতন, মানে আমি অতিরিক্ত বমি করেছি, আমি লাস্টে খেতে পারিনি, আমি উঠে গিয়েছি। আর এই যাওয়ার সময় সাথে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটাকেও ক্যাপচার করে নিয়েছে ভালো করে, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই ব্রিজটার ওপরে আছি এখন, দেখাচ্ছি। এই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর একটু কাছে যায় ভালো করে দেখাচ্ছি। আর আমি হচ্ছে এত ক্লান্ত ছিলাম, আমার শরীর খুব খারাপ হচ্ছিল, আমি ওষুধ খেয়েছি, গ্যাসের ট্যাবলেট খেয়েছি, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ হচ্ছিলো। ইভেন আমার বাড়িতে এসেও প্রচণ্ড বমি হয়েছে, আর আমি একদিন উঠতেই পারিনি, জ্বরও চলে এসেছিলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।